নাই আছে যেমন ইয়ে তো ইয়ে আর কারণ এরকম যে আগে এখন বেল হইতেছি যে গরম পড়তেছে দেশে, আর এই গরমের কারণে এখন আমরা বেল হইতেছি আমার এই বশিকপুরের সুপারস্টার একেবারে অরিজিনাল যে সেলুনের মানে নিখুঁত কাজ করে আর কি মালিক ভাই, এবং কি উনি কিন্তু আমাদের মতো লোকেদের চুল কাটাটা সচরাচর বা আমরা সিরিয়াল দিয়েও পাই না। একেবারে অভিজ্ঞ মানুষ, যেরকম টাকা পয়সা ওনারাই এই বাসে আসে আর কি, মানে চাইছেন যে এই দোকানে আসে। এটা আমাদের বশিকপুরের জন্য সেরা একটা সেলুন। তো যাই হোক, এখন ঘটনা হয়েছে দেশের পরিস্থিতি, অর্থনৈতিক আর সব কিছু মিলাই আর কি, যায় সব কিছু মিলাই গরমের যে তাপমাত্রা, এটা অবশ্যই আমাদের কর্মের ফল। তো এটা আমি স্বীকার করি যে মানুষের বিশেষ করে সমালোচনা এক নাম্বার, এবং মানুষ যেভাবে এই কুকর্মের সাথে জড়াইছে। আল্লাহর আমাদেরকে অনেক শখ করে সৃষ্টি করেছেন, বিশেষ করে নামাজ 5 ওয়াক্ত পড়া এটা ফরজ বাধ্যতামূলক, সেটা আমরা করি না। রোজা তো কেউ থাকি না। পরে সমালোচনা, গীবত, অন্যের সম্পত্তি হক নষ্ট করে এই সবগুলোর কৃতকর্ম কিন্তু আল্লাহ পাক এবার মনে হয় আমাদের উপরে খেয়েছেন, এবং কি আমাদেরকে যে পরিমাণ গরম দিতেছেন, এই যে দেখছেন না দুবাই, ওমান, এই যে আরব কান্ট্রিগুলারে আল্লাহ কীভাবে ধরছেন, ওটা একেবারে কর্মের ফল। সে কর্মের ফলের কারণে আজকে আমাদের এই অবস্থা। তবে আমি আমার কথা বলি, আমি যে একেবারে ফেরেশতা এটা নয়। আমার এই জীবনে আমি কত পাপ করেছি সেটাও উপরওয়ালা জানে। তবে নিজেকে ছোট রাখা ভালো, নিজের অপরাধ স্বীকার করা ভালো, সেই কারণে আমি আমার অপরাধ স্বীকার করছি, ঠিক আছে না? তো যাই হোক, সর্বশেষ কথা হচ্ছে যে আমি আমাকে আর কন্ট্রোল করতে না পারার কারণে গরমে এত বেশি মানে অতিষ্ঠ হয়ে গেছে, শেষ পর্যন্ত বেল হয়ে গেছে। তবে বেল হওয়াটা বড় বিষয় না, মাথার নেড়া, আমাদের আঞ্চলিক ভাষায় বলি আমরা বেল, ডাকাইয়ারা কইতেছে আর মা রে বাপ, হ্যাঁ নেড়া হয়ে গেছে খেলা, কী হয়েছে ভাই, ঠিক আছে, এক এক দেশের এক এক ভাষা। তবে আসলে কিন্তু আমি অনেক ভাগ্যবান, এখানে আমাদের বড় আমাদের যারা এই বশিকপুরে সমাজ পরিচালনা করেন, এই ওনারা এখানে আসে, বা বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষগুলা এই সেলুনে আসে, এখানে নিখুঁতভাবে কাজগুলো করার কারণে পরিচিত হয় আর কি। তো যাই হোক, এখন ঘটনা হয়েছে কি, আমি আসলে নিজেকে অনেক ভাগ্যবান মনে করি যে মানিক ভাই আমাকে এই যে সার্ভিসটা আজকে দিতেছে, তো এই মানিক দাদা আর কি, যাই হোক আমি ভাই বলি সম্বোধন করাটা এটা আমার কাছে অনেক ভালো লাগে। তবে ওনার এই সার্ভিস আমি যে এত সহজে পাবো এটা আমি কখনো কল্পনা করি নাই। তবে এই আপনারা হয়তো ভাববেন আর কি যে মানিক দাদার এত প্রশংসা করেন, সে কি টাকা নিব না? নিব, হয়তো একটু কম নিব আর কি। দাদা নিবেন নি কম? দেখে এখানে আসেন বা আমার পিছনে, আপনি কি টাকা কি আমার থেকে কম নিবেন, এটা একটু বলেন না। হ্যাঁ, দাদার লক্ষণ খারাপ, দাদা কোনো বড় লোকের মতন আমারে ধরেনি। যাই হোক, শেষমেশ আমি জামাকুলি যদি যাইতে বাধ্যতামূলক যাবো, কিছু করার নাই। তবে ন্যায্য পাওনা যেটা আমিও দেওয়ার চেষ্টা করবো দাদাকে। তবে আমার এই মানিক দাদার জন্য সবাই দোয়া করবেন, এবং তার সেলুনের প্রতি আপনারা যে একটা আকর্ষণ সেটা অবশ্যই উপভোগ করবেন। এই ঠিক আছে না? আর কিছু বলার নাই। তবে আমরা প্রতিটি মানুষ, প্রতিটি মুসলমান অবশ্যই আমরা আমাদের কৃতকর্মের জন্য আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়া দরকার, এবং কি আল্লাহ পাক যেন আমাদেরকে সর্বোচ্চ আমরা মুসলিম হিসাবে নিজেদেরকে দাবি করার কারণে আমরা যে কালেমা পাঠ করছি, ওই যে পিছনে ওখানে রাখেন আগের জায়গা, ঠিক আছে? তো আমরা আল্লাহর কাছে তওবা করা অবশ্যই জরুরি, এবং কি এই বিষয়টা আমরা তওবা করি, সকলে পরিবর্তন করা অবশ্যই দরকার। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।